আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া এপস্টাইন ফাইলের কথা জানি। সেখানের একটি বিচ্ছিন্ন দ্বীপকে ঘিরে গড়ে উঠেছে অমানবিক সব অপরাধ। কম বয়সী মেয়ে শিশুরা হয়েছে যৌন নিপীড়নের শিকার। তো এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করা হবে এমন একটি মুভি নিয়ে যেখানে একদল যুবক যুবতী ঘুরতে যেয়ে আটকে যায় এমন একটি দ্বীপে যেখানে বসবাস করত আদমখোর লোকজন। শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হলো তাই জানবো আজকের এই মুভিটিতে, দ্য গ্রিন ইনফার্নো। তো বন্ধুরা, আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইন। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই অনুরোধ করব, যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির শুরুতেই দেখানো হয় কয়েকজন কলেজ স্টুডেন্টকে। তারা শুনতে পায় পেরুতে নাকি এক প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী থাকতো যারা ধীরে ধীরে বিলুপ্তির পথে। এর কারণ হলো সেই জায়গায় নাকি প্রাকৃতিক গ্যাসের উৎস পাওয়া গেছে, আর সেই প্রাকৃতিক গ্যাস হাতিয়ে নিতে যাচ্ছে একটি প্রাইভেট কোম্পানি। তো সেই প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করার জন্য সেই কোম্পানিটি সেখানের কিছু লোকাল মিলিটারি হায়ার করে, যাদের দ্বারা সেখানের আদিবাসীদের ধীরে ধীরে মারতে থাকে। আর তারা ঠিক করেছে প্রায় 2 সপ্তাহের মধ্যে বুলডোজার দিয়ে এই জায়গাটি উপড়ে ফেলবে। তো এখন এই স্টুডেন্টরা তাদের রেসপন্সিবিলিটি থেকেই ভাবে যে তারা সকলে মিলে সেই জায়গায় যাবে আর সেখানে যে সকল অবিচার হচ্ছে তা ক্যামেরায় ধারণ করবে। আর এই বিষয়গুলো পুরোপুরি লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে পুরো বিশ্ব এদের সম্পর্কে জানতে পারবে। জেসিকা এই মিশনে অংশগ্রহণ করতে চায় না, কিন্তু তার মনে পড়ে এখনো কিছু কিছু এলাকায় মেয়েদের সাথে এফজিএম নামক খারাপ কাজ সংঘটিত হয়। তখন সে ভাবে যদি এই আদিবাসীদের বাঁচানো হয় তাহলে এই ধরনের রেওয়াজও হয়তো উঠে যাবে। এজন্য সেও শেষ পর্যন্ত এই মিশনে যেতে রাজি হয়। তাদের টিম লিডার হয় হাদার নামক একটি ব্যক্তি। তারই লিডিং এ 15 জন ব্যক্তি সেই পেরুতে পৌঁছায়। সেখান থেকে একটি ছোট্ট এয়ারক্রাফট নিয়ে তারা সেই জঙ্গলের পাশে অবতরণ করে। শহরের এই ইয়াংস্টার বাচ্চাগুলো তাদের মোবাইল ফোন, ল্যাপটপ এগুলোর থেকে মুক্ত হয়ে খোলা বাতাসে উঠতে থাকে, কিন্তু তাদের একটুও ধারণা নেই সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। রেস্টুরেন্টে গেলে হাদার সবার উদ্দেশ্যে বলে এই জঙ্গলে যে প্রাইভেট কোম্পানিটি হামলা চালাচ্ছে তারা খুবই মারাত্মক। তো আমরা সকলে মিলে যে কাজগুলো করব খুবই ভেবেচিন্তে করব। তারা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে সরাসরি আমাদের দিকে গুলি মারবে। তো সবাই মিলে বোট হায়ার করে আর সেই জঙ্গলের ভিতরের দিকে যেতে থাকে। যাত্রাপথে লার্স নামক ছেলেটির 1 নম্বরের জন্য ডাক দেয়। তো বোট কিছুক্ষণের জন্য জঙ্গলের কিনারায় থামানো হয়। লার্স যখন হিসু করছিল তখন তার সামনে দেখতে পায় বিরাট এক স্পাইডার। সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে তাদের সেই বোটে ফিরে আসে। সকলেই তার কাণ্ড দেখে হাসতে থাকে। ব্যাপারটা ছিল ভারী মজার। তো আবারও শুরু হয় তাদের সেই অ্যাডভেঞ্চার। সকলে জঙ্গলের তাজা হাওয়া উপভোগ করছিল। চলতি পথে তারা একটি চিতাবাঘকেও দেখতে পায়। অনেকক্ষণ সফর করার পরে তারা ফাইনালি ওই জায়গাটায় পৌঁছায় যেখানে সেই কোম্পানির ওয়ার্কাররা কাজ করছিল। তারা নিজেরাও তাদের সাথে করে ওয়ার্কারদের ড্রেস আনে যেন তাদেরকে না চেনা যায়। যেখানে কাজ হচ্ছিল তারা সকলে মিলে সেখানে যায় আর তারা নিজেদেরকে এক একটি গাছের সাথে বেঁধে নেয় যেন যখন তারা ভিডিও করবে তখন তাদেরকে সহজে সেখান থেকে না বের করা যায়। তো কোম্পানিটি যখনই সেখানে ব্লাস্ট ঘটায় ঠিক তখনই হাদারের টিম তাদের লাইভ স্ট্রিম শুরু করে দেয়। সেখানে থাকা মিলিটারি বাহিনী আসে, কিন্তু তাদেরকে সেখান থেকে সরাতে পারে না, কারণ তারা তো শেকল দ্বারা বাঁধা ছিল। তারা উপায় না পেয়ে সেখানে জেসিকাকে গান পয়েন্টে রেখে তাদের ক্যামেরা অফ করতে বলে। হাদার তখন চিৎকার করে বলে জেসিকার বাবা ইউনাইটেড নেশনের বড় একজন অফিসার। সেখানের মিলিটারি বাহিনীর লিডারটি ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার কাছে তাদের কোম্পানি থেকে ফোন আসে। সে খবর পেয়ে যায় মাত্র 1-2 মিনিটেই তাদের লাইভ স্ট্রিমটি নাকি ভাইরাল হয়ে গিয়েছে। তো লিডার এবার বুঝতে পারে এদের সাথে পাঙ্গা নিলে তাদেরই সমস্যা। তো সকলকে ছেড়ে দেওয়া হয় আর তাদেরকে একটি প্লেনে উঠিয়ে দেওয়া হয়। সকলেই অনেক খুশি। সকলে মিলে প্লেনের মধ্যে পার্টি করছিল। তারা একটি আদিবাসীকেও বাঁচিয়ে
বাঁচিয়ে নিয়েছে, আর সেই সাথে তারা অনেকটা ফেমাসও হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। প্লেনটির যান্ত্রিক সমস্যার কারণে হঠাৎ প্লেনের পাখায় আগুন লেগে যায়। প্লেনটি তার ভারসাম্য হারিয়ে ঘুরপাক খেয়ে নিচে পড়তে থাকে। প্লেনটি পুরোপুরি ক্রাশ হয়ে যায়। কিছু লোক তো হাওয়ার মধ্যে দিয়েই ভ্যানিশ হয়ে যায়। আর সামনে থাকা প্লেনের পাইলটের তো হয় মর্মান্তিক মৃত্যু। একটি গাছের গুঁড়ি এসে সোজাসুজি তার বুকের মধ্যে ঢুকে যায় আর একদম তার অপর পাশ দিয়ে বের হয়ে যায়। শুধু তাই নয়, কিছু মানুষের তো মাথা প্লেনের পাখা লেগে একদম 2 ভাগ হয়ে যায়। বন্ধুরা, কেবল তো শুরু, সামনে আপনাদের জন্য আরো অনেক ধরনের ব্রুটালিটি অপেক্ষা করছে। তো হাদার, লার্স, জেসিকা সহ আরও তাদের কিছু গ্রুপমেট বেঁচে যায়। এই প্লেন ক্র্যাশের শব্দ শুনে সেই আদিবাসী দলও সেখানে হাজির হয়ে যায়। এই আদিবাসী দলটি ছিল খুবই নির্মম, তারা আদমখোরও ছিল, তারা জীবিত মানুষ খেয়ে ফেলতো। তো এই দল হাদারের গ্রুপের উপর হামলা করে আর তাদের সকলকে অজ্ঞান করে তাদের ডেরায় নিয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা তাদের চারিপাশে দেখে খুবই ভয় পেয়ে যায়। এই গোষ্ঠীদের চোখে মুখে যেন একটি ভয়ঙ্কর ছাপ। তাদের লাল শরীর দেখে মনে হচ্ছিল তারা যেন এক একজন জলজন্তু, এক একটি টাইটান। গ্রুপের সবাই ভয়ে চিৎকার করছিল। তাদেরকে এমনভাবে টেনে হিঁচড়ে বন্দি করা হচ্ছিল যেন গোয়ালে গরু ছাগল আনা হয়েছে। হঠাৎ করে চারিপাশটা যেন নিস্তব্ধ হয়ে যায়। ডেরার এক কুঠুরি থেকে বের হয় তাদের সেই গুরুমা, যে বয়সে বৃদ্ধা হলেও যার চেহারা ছিল সব থেকে বিভীষিকাময়। সে বের হয়ে এসে সেই গ্রুপের সবার দিকে দেখছিল, যেন সে তার শিকার নির্বাচন করছিল। সকলকে একটি জায়গায় বন্দি করা হয়, শাওফিকে ছেড়ে দিয়ে। শাওফিকে পানীয় খাওয়ানো হয়। শাওফি যেহেতু কিছুটা সহজ সরল ছিল, এজন্য সে তাদেরকে থ্যাঙ্কসও জানায়। একটু পরে তার হাত পা বেঁধে ফেলা হয় আর তাকে সকলের মাঝখানে এনে উৎসর্গ করা হয়। সেই গুরুমায় একে একে শাওফির 2টি চোখ তার কোঠর থেকে বের করে সকলের সামনেই খেয়ে ফেলে। শাওফির 4 হাত পাও কেটে ফেলা হয়। অবশেষে তার গর্দানটাও কেটে ফেলা হয়। দেখে মনে হচ্ছিল কোনো একটি জন্তু রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। বন্ধুরা, এখানে এই বিভীষিকাময় সিনগুলো একটুও ব্লার করে দেখানো হয়নি। যারা এই ধরনের ব্রুটালিটি সিনগুলো নিতে পারেন না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। শাওফির সাথে মুহূর্তের মধ্যেই যা হলো তা তাদের গ্রুপের মেটরা একটুও কল্পনা করতে পারেনি। সকলে ভয়ে ঘেন্নায় তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। শাওফির রক্তগুলো যখন সেখান থেকে ফিনকিয়ে পড়ছিল তখন সেগুলো একটি পটের মধ্যে জমা করা হয় আর পরে সেগুলো ড্রিঙ্ক হিসাবে খাওয়া হয়। তার প্রত্যেকটি কাটা হাত পায়ে এবার লবণ সহ বিভিন্ন ধরনের মশলা মাখানো হয় আর তার মাংসের গ্রিল প্রস্তুত করা হয়। সকল আদিবাসী জনগোষ্ঠীদের আজকে যেন বিরাট একটা ভুরিভোজ হবে। এদিকে টিমের সদস্যরা কল্পনা করতে পারছে না তাদের সাথে এ সকল কি হচ্ছে। তারা দূর থেকে তাদের বন্ধুর মাংসের গ্রিলের সুবাস পাচ্ছিল। গন্ধে তাদের বমি চলে আসে। হাদার চারিপাশে নেটওয়ার্কের সিগন্যাল খুঁজছিল, কিন্তু এই ঘন জঙ্গলে নেটওয়ার্ক কোথায় পাবে। অন্যদিকে শাওফির গ্রিল প্রস্তুত হয়ে যায়। শাওফির মাংস সেই আদিবাসীরা খুবই মজা করে খাচ্ছিল। মানসা এ সকল দেখে আর সহ্য করতে পারে না, তার খুবই পেটে ব্যথা করে। সে সকলকে সরি জানায় আর সাথে সাথে একটি কোনায় যেয়ে সবকিছু তার পেট থেকে বের করে দেয়। সকলে খুবই কষ্টে এই গন্ধ সহ্য করছিল। সেখানের বাচ্চারা তার এই অবস্থা দেখে হাসছিল আর মজা নিচ্ছিল। রাত হয়ে যায়। জঙ্গলি মানুষরা তাদের জঙ্গলি স্টাইলে নাচ গান শুরু করে। অন্যদিকে সেই গ্রুপের মেম্বাররা তাদের জীবনের আশঙ্কা নিয়ে বসেছিল। তারা নিজেরাও জানে না কালকে তাদের জন্য কি অপেক্ষা করছে। এখানে কোনো রেস্কিউ টিমও নেই যে তাদেরকে এসে বাঁচাবে। আর যেই কোম্পানিটি এখানে এসে ধ্বংস চালাচ্ছিল তারা তো নিজেরাই তাদেরকে ভাগিয়ে দিয়েছে। তখনই হাদার তাদের সকলের চোখ খুলে দেয়। সবার কাছে যে ছিল হিরো সেই মুহূর্তেই ভিলেন হয়ে যায়। আসলে হাদার নাকি এই আদিবাসী দলকে বাঁচানোর জন্য এখানের প্রাইভেট কোম্পানিটিকে হাঁটায়নি। এখানে 3 দিন পরেই নাকি অন্য আরেকটি কোম্পানি আসবে তাদের কাজের জন্য। আর হাদার তাদের কাছ থেকেই টাকা নিয়েছিল যেন প্রথম কোম্পানিটিকে হাঁটানো যায়। তো হাদারের এই লোভী মনোভাবের কথা সবাই জানতে পেরে অবাক হয়। তার কথাগুলো শুনে
সবাই যেন আরো ভিতর থেকে ভেঙে পড়ে। তো কোনোভাবে সেই রাত চলে যায়। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙে ছোট বাচ্চাদের দুষ্টামির মাধ্যমে। তারা জীবন্ত একটি সাপ নিয়ে তাদেরকে ভয় দেখায়। তখনই সেই খাঁচায় ঢুকে পড়ে সেই গোষ্ঠীর দ্বিতীয় প্রধান, অর্থাৎ ডেপুটি চিফ। সে তার সাথে করে আরো 3 জন মেয়েকে ধরে নিয়ে যায়, জেসিকা, অ্যামি আর ম্যান্ডা। তাদের 3 জনকে চিফের কাছে ধরে আনা হয়। সে তার ধারালো নখর দিয়ে চেক করছিল এই 3 জন মেয়ে ভার্জিন অর নন ভার্জিন। 3 জন মেয়ে চোখ বন্ধ করে তাদের এই ধরনের কষ্ট সহ্য করছিল। সেখানে জেসিকা বাদে বাকি 2 জন ছিল নন ভার্জিন। তো তাদের 2 জনকে আবার সেই খাঁচায় পাঠিয়ে দেওয়া হয়, আর জেসিকাকে পাঠানো হয় সেই চিপের কুঠুরিতে। এবার গ্রুপের সবাই মিলে পালানোর প্ল্যান করে। লার্সের কাছে তখনও তার ফোন ছিল। সে তার ফোনটি বাহিরে ফেলে দেয়। সেখানের গার্ডের নজর সেই দিকে চলে যায়, আর এটাই মোক্ষম সুযোগ। ম্যান্ডাকে সবাই মিলে বাহিরে পালাতে সাহায্য করে। একটু পরে জেসিকাকেও তাদের খাঁচার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। জেসিকার শরীরের বিভিন্ন অংশে তারা সাদা পেস্ট দেখতে পায়। জেসিকা আসলে সবাই তাকে বলে ম্যান্ডা এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। একটু পরে তাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়। অ্যামি লাঞ্চের সময় খাঁচার বাহিরে ছোট বাচ্চাদের দেখতে পায়। সে প্রথমে ভালোভাবে খেয়াল করেনি, কিন্তু পরে সে দেখতে পায় তারা মানুষের চামড়া নিয়ে খেলা করছে। সেই চামড়াতে সে কিছু ট্যাটু দেখতে পায়। তার মনে পড়ে ম্যান্ডার শরীরেও এরকম ট্যাটু ছিল। অ্যামি এই ধরনের অবস্থা দেখে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে নিজেই ধারালো একটি বস্তু দ্বারা সুইসাইড করে। অ্যামির ডেড বডিটি সেখানে পড়েছিল। সবার মাথায় নতুন আরেকটা প্ল্যান আসে। তারা অ্যামির মুখে গাঁজা পাতা ঢুকিয়ে দেয়। পরবর্তীতে যখন আদিবাসীরা অ্যামির শরীরের মাংস খেয়ে ফেলে, তখন তারাও নেশার মধ্যে ডুবে যায়, যেহেতু অ্যামির শরীরে গাঁজার রিয়াকশন ছিল। সকলে যখন মাতাল হয়ে যায়, তখন গ্রুপের মেম্বাররা এরই সুযোগ ওঠায়। হাদার বাদে বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়, কারণ হাদারের বিশ্বাস এখান থেকে পালাতে গেলে মৃত্যুবরণ করতে হবে, বরং আর একদিন অপেক্ষা করলে নতুন কোম্পানিটি তাদেরকে বাঁচিয়ে নেবে। সবাই পালিয়ে গেলেও সে লার্সকে পালাতে দেয় না। তাকে সে অজ্ঞান করে রাখে, কারণ সে জানতো খাঁচার মধ্যে যদি কেউই না থাকে তাহলে পরবর্তী লাঞ্চ সেই হবে। যখন লার্সের জ্ঞান ফেরে, তখন তার সামনে সে আদমখোর মানুষ দেখতে পায়। লার্স সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই আদমখোর জাতিরা তাকে হায়নার মতো জীবন্ত অবস্থায় তার শরীর থেকে নাড়ি ভুড়ি বের করে ফেলে। লার্সেরও খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন চলে যায়। অন্যদিকে দেখানো হয় জেসিকা এবং ড্যানিয়েলকে। তারা পালিয়ে তাদের সেই পূর্বের স্থানে ফিরে আসে, অর্থাৎ যেখানে তাদের প্লেন ক্রাশ হয়েছিল। কিন্তু এখানে এসে পরিস্থিতি দেখে আরো ভয়াবহ। আদিবাসীদের কিছু জনগোষ্ঠী এখানে বসবাস করা শুরু করেছে, কারণ প্লেন ক্রাশে অনেক মানুষ মারা গিয়েছিল। তো এখানে তাদের অনেক মাংসের যোগান। জেসিকা ভুলবশত শব্দ করে ফেলে। আদিবাসীদের নজর চলে যায় তাদের দিকে। তারা ড্যানিয়েল এবং জেসিকাকে আবার অজ্ঞান করে দেয়। যখন জেসিকার চোখ খোলে, তখন সে দেখতে পায় ড্যানিয়েলকে একটি লম্বা খুঁটির সাথে বাঁধা হয়েছে, আর তার শরীরে এমন ধরনের মাটি মাখানো হচ্ছে যার দ্বারা পিঁপড়ারা আকর্ষিত হয়। ডেপুটি চিফ খুবই নির্মমভাবে ড্যানিয়েলের হাত পা ভেঙে ফেলে। চারিপাশের বড় বড় পিঁপড়ারা ড্যানিয়েলকে খুবলে খাচ্ছিল। অন্যদিকে জেসিকাকেও এফজিএম এর জন্য প্রস্তুত করা হচ্ছে। তার শরীর পুরোপুরিভাবে ন্যাকেড অবস্থায় হোয়াইট কালারের পেইন্ট করা হয়। জেসিকার পুরো শরীর চিপ তার ধারালো নখর দ্বারা চিরতে থাকে। তখনই সে বাহিরে শোরগোল শুনতে পায়, অর্থাৎ নতুন কোম্পানির লোকজনেরা সেখানে এসে গেছে। তাদের মিলিটারি বাহিনীদের সাথে এই আদিবাসীদের যুদ্ধ শুরু হয়ে গেছে। জেসিকাও সুযোগ বুঝে তার হাতের বাঁধন খুলে বাহিরে চলে আসে। সে এসে ড্যানিয়েলকে মুক্ত করতে চায়, কিন্তু ড্যানিয়েলকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে যে তার বাঁচার ইচ্ছাই নেই। সে জেসিকার কাছে আর্তনাদ করে তাকে যেন মেরে ফেলা হয়। জেসিকা তার শেষ ইচ্ছাটা পূরণ করে। জেসিকা দৌড়ে পালাতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে ডাক দেয় হাদার, যে তখনও খাঁচায় বন্দি ছিল। জেসিকা তার দিকে তাকায়, কিন্তু তার উপর একটুও মায়া করে না, কারণ হাদার তাদের সকলের সাথেই বেইমানি করেছে। তো জেসিকা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সেই অরের মধ্যে ঢুকে পড়ে। যেহেতু তার শরীরেও পেইন্টিং করা ছিল, এজন্য তাকেও দেখে আদিবাসী মনে হচ্ছিল। তো লাগাতার সেই মিলিটারি বাহিনীরা তাদের গুলি
গুলির মাধ্যমে আদিবাসীদের মেরে ফেলছিল। জেসিকার মনে পড়ে যায় তারা তো এখানে এসেছিল এই আদিবাসীদের বাঁচানোর জন্য। সে তার কাছে থাকা একটি ফোনের মাধ্যমে লাইভ করার অ্যাক্টিং করে। মিলিটারি চিফ ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ সে যুদ্ধ বন্ধ করার অর্ডার দেয়। আদিবাসীরা আবারও তাদের পূর্বের জায়গায় ফিরে গেছিল। তো জেসিকাকে রেস্কিউ করে আবারও তাদের ফ্লাইটের মাধ্যমে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই কোম্পানিটির চিফ আবারও তাকে জিজ্ঞাসা করে আর কি কেউ সেই আদিবাসীদের গ্রুপে আছে। জেসিকা হাদারের কথা অস্বীকার করে। সে মনে করে যে হাদারের শাস্তি এইভাবেই প্রাপ্য। তো জেসিকা ফাইনালি তাদের শহরে আবার ফিরে যায়। সে সুস্থ হয়ে ওঠার পরে সেই দেশের সরকার তার সাথে একটি পডকাস্টের আয়োজন করে। সেখানে তাকে আদিবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেসিকা সেইভাবে তাদেরকে তথ্য দিয়ে খোলাসা করেনি। তাকে আরো জিজ্ঞাসা করা হয় এই আদিবাসীরা কি ক্যানিবাল। জেসিকা সরাসরি বলে যে এই আদিবাসীরা আদমখোর নয়। এখন কথা হলো জেসিকা কেন এই আদিবাসীদের নির্মূল চায় না। তাকে এবং তার গ্রুপের মেম্বারদের এত কষ্ট দেওয়ার পরেও সে কেন তাদের সম্পর্কে কিছু খোলাসা করলো না। তো এভাবে একটা মিস্ট্রির মাধ্যমে আজকের এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই লোমহর্ষক মুভিটি তা কেউই জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার এই নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।